বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিচ্ছে না, আমি কি বলবো? মানে আমাকে বলছে আপনি কিছু বলেন, যে লিখছে মনে হয় তারই সমস্যা এটা। পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে না, মা বাবা বিয়ে দিচ্ছে না, মনে হয় মা বাপ বড় ছেলেকে বলতেছে তুই আগে নিজের পায়ে দাঁড়া, এর পেয়ে বিয়ে করিস। সে কি এখন মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? আমরা মনে করি বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত। বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত নয়, বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে। পৃথিবীর সমস্ত সফল মানুষরা কম বয়সে বিয়ে করেছেন। ছেলেরা বিয়ে করবে কেমনে? বাবারাও তো বিয়ে করতে আসলে ছেলেরা কয় বাবা কত টাকা কামাও মাসে, ঢাকায় থাকো, ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে, জিজ্ঞেসও করে না বাবা মুখে দাড়ি নাই কেন, নামাজ পড়ো, হালাল পথে চলো, এগুলো জিজ্ঞেস করা দরকার ছিল। সিটির মেয়ের দেখছেন কিনা আপনারা? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। সর্বশেষ প্রশ্ন, হুজুর ফকিররা যে ফকিরান্তি গান করে এটা আবার কি? নারা ফকির গান গায়। আচ্ছা, এবং মানুষের পায়ে সেজদা করে, এটা তো নাজায়েজ, কিন্তু তারা তো মানতে চায় না। এ সম্পর্কে কিছু বলেন। সাজদা একমাত্র দিতে হবে কাকে? কোনো মানুষ কখনো কোনো মানুষকে সাজদা দিতে পারে? সাজদার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ পাক। সুতরাং কাউকে সাজদা দেওয়া যাবে না। আর কোনো আজে বাজে গান গাওয়া যাবে না। যে গানগুলোর মধ্যে কল্যাণ নাই, শেখার মতো কিছু নাই, সঠিক মেসেজ পাওয়া যায় না, দিন বোঝা যায় না, এই রকম গান মানুষের অন্তরকে, হৃদয়কে প্রশান্ত করতে পারে না। গান তার ভিতরে অশ্লীলতা থাকলে, বাজে জিনিস থাকলে সেই গান লেখা বা সেই গান গাওয়া হারাম। আর বাজনাযুক্ত গান এটা হারাম, কারণ বাদ্যযন্ত্র হারাম করেছেন কে? তবে যেই গানের মধ্যে, যেই গজলের মধ্যে আল্লাহর শান, রসুলের শান, দ্বীনের মেসেজ পাওয়া যায়, এই রকম কথাবার্তা আছে, এই রকম গান গাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেক ফকিররা দেখবেন কালেমা পইরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না? কালেমা পইরা যারা ভিক্ষা চাইবে এদেরকে ভিক্ষা দিবেন না, কারণ কালেমা এটা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয়। কালিমা হলো পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াতি সম্ভাষণ, এটা পবিত্র শব্দ। ভিক্ষা চাইতেছেন আপনি, অন্য কিছু বলেন, আমি অসহায় মানুষ, আমাকে সাহায্য করে, অন্য কিছু বলেন, কিন্তু কালিমা পইরা কালিমার দোহাই দেয়া কেন ভিক্ষা চাইবেন? কালেমা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভেতরে তাওহীদ আছে, এর ভেতরে জিহাদ ফি সাবিলিল্লাহর নির্যাস আছে, ঠিক কি না বলেন? এটা ভিক্ষা চাওয়ার কোনো সেন্টেন্স নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কাছে আরেকটা রিকোয়েস্ট এসেছে, সেটা হলো আপনারা কি দোয়া করবেন না আজকে? পরিবারের বড় ছেলে বিয়ের বয়স হয়েছে কিন্তু পরিবার থেকে বিয়ে দিচ্ছে না, আমি কি বলবো? মানে আমাকে বলছে আপনি কিছু বলেন, যে লিখছে মনে হয় তারই সমস্যা এটা। পরিবারের বড় ছেলের বিয়ে হচ্ছে না, মা বাবা বিয়ে দিচ্ছে না, মনে হয় মা বাপ বড় ছেলেকে বলতেছে তুই আগে নিজের পায়ে দাঁড়া, এর পেয়ে বিয়ে করিস। সে কি এখন মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? আমরা মনে করি বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত। বিয়ে শাদী এটা কেরিয়ারের সাথে সম্পৃক্ত নয়, বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে। পৃথিবীর সমস্ত সফল মানুষরা কম বয়সে বিয়ে করেছেন। ছেলেরা বিয়ে করবে কেমনে? বাবারাও তো বিয়ে করতে আসলে ছেলেরা কয় বাবা কত টাকা কামাও মাসে, ঢাকায় থাকো, ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে, জিজ্ঞেসও করে না বাবা মুখে দাড়ি নাই কেন, নামাজ পড়ো, হালাল পথে চলো, এগুলো জিজ্ঞেস করা দরকার ছিল। আমরা বিয়ে শাদীর সময় ছেলে মেয়েদের দুপক্ষের ক্ষেত্রে দিনদারিতাকে প্রায়োরিটি দিই। দিনদারিতাকে প্রায়োরিটি দিয়ে যদি আমরা বিয়ে দিতে পারি, ওই সংসার সুখের সংসার হয়ে যাবে ইনশাআল্লাহ। অবিবাহিত ছেলেরা বিয়ে করতে চায়, আপনাদের খুশি হওয়ার কথা, আমাদের ছেলেরা জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। আপনারা কি ঠিকের আওয়াজ শুনে বুঝেন না তাদের হৃদয়ের জ্বালা, তাদের অনুভূতি আপনারা বুঝার চেষ্টা করেন। তাহলে কি করতে হবে? বিয়ে শাদীতে খরচ কমায় দিতে হবে। বিয়ে শাদীতে খরচ কমায়া
দিতে হবে, বিয়েটাকে সহজ করে দিতে হবে, এতে করে জিনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, একটা ইসলামী সঙ্গীত শুনতে চেয়েছেন, আমাদের ভালোবাসা এরকম একটা ইসলামী সঙ্গীত। আমি কি বলবো নাকি মোনাজাত করে ফেলবো?